মায়ান নবী আমার বললেন, চাচা আপনি শুধু এতটুকু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যখন মহান রব্বি কারিমের দরবারে আপনার ব্যাপারে যেন একটু আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আমি নবী, আমাকে স্বীকার করা লাগবে না, আমার নামটা আপনার বলা লাগবে না। তাফসীরের মধ্যে আসছে আবু তালেব পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এই মুহূর্তে আবু তালেব বলবে, এই মুহূর্তে যখন আবু জেহেল তার বাহিনীর কাছে যখন খবর চলে গেছে, সরাসরি তারা সবকিছু তলোয়ার নিয়ে তারা আবু তালেবের কাছে উপস্থিত হয়ে গেছে। সাবধান, এই মুহূর্তে তুমি যদি ঈমান আনো, কালেমা পড়ো, মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করো, আর বাপ দাদার ধর্মকে যদি কলঙ্ক করো, এখন তোমারে টুকরা টুকরা করা হবে। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, তাফসীরের মধ্যে আসছে আবু তালেব বড় ভয়, আবু তালেব ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। আবু তালেব আমার নবীকে ডাক দাও, বলে ভাতিজা তুমি সত্য, কোরআন সত্য, তুমি যে সত্য, আল্লাহ সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু ভাতিজা আমি যেন শুনে আমার নিজেকে আমি জাহান্নামে নিয়ে গেলাম, আমি নিজেকে জাহান্নামে নিয়ে গেলাম, নাউজুবিল্লাহ। আমি এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি নিজের ধর্মকে আমি কলঙ্ক করতে পারবো না, দাগ লাগাইতে পারবো না। এই কথা বলার পর মায়ান নবী আমার চোখের মধ্যে পানি, হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবীর চোখের পানি দিয়া নবীজির দাড়ি মোবারক ভিজে, বুক মোবারক নবীজির ভিজে গেছে। যেই চাচা আমার এত মহাব্বত করলো, এত আদর করলো, যেই চাচা আমার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে, আমার নবীর কান্না কান্না, আমার নবীর কান্না এমন ভাবে চোখের পানি ঝরতেছিল নবীজির কান্নার কারণে। আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছে। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, নবীর চেহারা বড় লাল, চোখ লাল হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন নবী যখন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে আম্মাজান খাদিজা আমার নবীর চেহারার দিকে যখন তাকাইছে, তাকানোর পর আমার খাদিজা বুঝতে পেরেছে না জানি কে নবীজির মাল লাগাইছে, পেট্রোল লাগাইয়া দিছে। এবার খাদিজা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আম্মাজান খাদিজা ডাকতে বলল, গো রহমাতুল লিল আলামিন নবী, আপনারে কে মাইল লাগাইছে, আপনারে কে পেট্রোল লাগাইছে? ওগো নবীজি, আপনার শরীরে কে আঘাত লাগাইয়া দিছে? আমার নবী কান্না করে আর ডাকদা বলে, খাদিজা কেউ আমারে মারে নাই, কেউ আমারে মারে নাই। তাহলে নবী আপনি কেন কান্না করেতেন? আপনার কান্না করার কারণ কি? এবার নবীজি ডাকদা বলে, খাদিজা রে, ও আমার প্রাণের বিবি, তুমি ভালো করে শোনো, আমার দাদা আমারে বড় মহব্বত করেছে, আমার আশ্রয় দিয়েছিল, আমার দাদা দুনিয়াতে নাই, আমার মাও তো দুনিয়াতে নাই, বাবাও তো দুনিয়াতে নাই, আমার চাচা আমার নিরাপত্তার ব্যবস্থা করেছে, চাচা আমার ছায়া ছিল, কারণ হাদিসের মধ্যে আসছে আম্মুর রাজুলু সিনওয়া বিআবি, চাচা হলো বাবার মতো। এই কথা ঠিক কিনা বলে? এ মুসলমান ঈমানদার আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, চাচা হলো বাবার মতো। আজকেও দেখলাম মুসলমান ঈমানদার এক ডিসিমাল জাগার জন্য বাতিজা চাচার গলার মধ্যে ফেস লাগাইয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দিছে, অথচ আমার নবী বলেছে চাচা হলো বাবার মতো। এই কথা ঠিক কিনা বলে? এ দুনিয়ার ঈমানদার, এবার নবী ডাকতে বলে, খাদিজা আমাকে কেউ মার দেয় নাই, কেউ আমারে আঘাত করে নাই, আমি কান্না করি, আমার চাচা আমারে আশ্রয় দাতা ছিল, আমার চাচা আমারে মহব্বত করেছে, চাচা আমারে আদর করেছে, কিন্তু সেই মহাব্বতের চাচা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি কান্না করি। এবার ডাকদা বলে, ও প্রাণের স্বামী, আপনার চাচা মারা গেছে, এই জন্য আপনি কান্না করেন, কান্না করার কারণ নাই, কারণ আপনার দাদা আপনার গার্জিয়ান ছিল, সে দুনিয়াতে নাই। এর মানে আল্লাহ এটা বুঝাইয়া দিছে, দুনিয়াতে আপনার কেউ গার্জিয়ান হবে না, কেউ পরিচালক হবে না, আপনার গার্জিয়ান স্বয়ং আসমানের মালিক আল্লাহ হবে। বলেন সুবহানাল্লাহ। এবার ডাকতে বলে, আমার স্বামী, এই যে আপনার চাচা মারা গেল, এরপরে আপনার গার্জিয়ানকে বলে তুমি খাদিজা। এবার খাদিজা ডাকদা বলে, ও আমার প্রাণের স্বামী, আমি খাদিজাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, আমিও তো দুনিয়াতে নাও থাকতে পারি। মুসলমান ঈমানদার,
হাদিসের কিতাব খুলে দেখবেন মুসলমান ইমানদার রজব মাসের 14 দিনের মাথায় খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ মক্কার জমিনের ভিতরে খাদিজার মতো ধনী মানুষ কেউ ছিল না। খাদিজার কোনো পুরুষের চাইতে মেধা তার বুদ্ধি কম ছিল না। রহমাতুল লিল আলামিন নবী হাদিস খুলে দেখেন, বুখারী খুলে দেখেন, রহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী খাদিজার অনেক মেধা ছিল, অনেক সম্পদশালী ছিল। এই জন্য মুসলমান ইমানদার এই কথা বলার পরে নবী আরো দুর্বল হয়ে গেল, কারণ খাদিজা তার অনেক বেরিগের ছিল। মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এবার খাদিজা 14 দিনের মাথায় যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল, আর তো নবীজিকে কেউ ছায়া দেওয়ার মতো নায়িকা। 14 দিনের মাথায় 21 দিনের মাথায় নবীজি তায়েবের ময়দানে ছোট্ট ছোট্ট পাথর ডামান নবীরে পাগল বলিয়া পাথর নিক্ষেপ করে, পাথর দিয়ে আঘাত করে। মুসলমান ইমানদার, অমনি আমার নবী ডাকতে বলে, আরে তায়েবের যুবক, আরে তায়েবের সন্তান, আমি কোনো পাগল না, আমি কোনো পাগল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার নবী বানায় পাঠাইছে। আমি কোনো পাগল না, আমি কোনো পাগল না, আমি নবী, আমি নবী। এ মুসলমান ইমানদার কিতাব তাফসিরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীকে এত পাথর মারা হয়েছে, পাথর দিয়া রক্তগুলো গড়ে গড়ে পড়ে পায়ের জুতার মধ্যে যখন জমা হয়ে গেছে, এ রক্ত যখন জমাট লেগে গেছে, রহমাতুল লিল আলামিন নবী এবার জুতাগুলো টেনে খুলতে পারে না। কিন্তু মুসলমান ইমানদার, এবার জিবরাইল যখন আগমন হয়ে গেছে, আমার নবী জুতা টানে, কিন্তু মুসলমান এবার জিবরাইল আসে আমার নবীর এবার পানি দিয়ে আমার নবীর পা মোবারক ধুয়ে দিতে চাই, খুলতে চায়। অমনি আমার নবী ডাক দাবালে, জিবরাইল এতক্ষণ আমারে যুবকরা আমারে মারলো, আমারে পাথর মারলো, এতক্ষণ তোমাদেরকে আমি দেখলাম না, তুমি কই ছিলা, তুমি কোথায় ছিলা? এবার জিবরাইল ডাক দাবালো, আল্লাহর পয়গম্বর, আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমার আসতে দেয় নাই। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই তায়েবের ময়দানে রক্ত জড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়িতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা কমাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের মধ্যে আপনার মর্যাদা বুলন্দ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আল্লাহকে বলেন দেখি। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কেমনে হেদায়েত দেয় আমি আপনাদেরকে আর একটা উদাহরণ দেই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন আপনারা মুসলমান ইমানদার? তামাম দুনিয়ার ভিতরে যত মাদ্রাসা দেখেন মুসলমান ইমানদার, এর শাখা হলো মূল হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই যে মুসলমান আশেপাশে যত মাদ্রাসা দেখেন, এটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা, প্রশাখা। ওই মাদ্রাসার একজন দীর্ঘদিনের প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম নামে একটা কিতাব লিখছেন, আরবি কিতাব। এই কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন মুসলমান ইমানদার। এ যুবক ভাই, পূর্ব যুগের একজন ধনী ব্যক্তি, তার একটা গোলাম প্রয়োজন বাড়িতে কাজ করার জন্য, এই জন্য তিনি বাজারে গেছেন। বাজারে যাইয়া তিনি একটা গোলাম তালাশ করতেছেন, গোলাম কিনবেন। কিন্তু দেখতে দেখতে এমন একটা গোলাম তার পছন্দ হয়ে গেছে, যেই গোলাম তাহাজ্জুদ নামাজ পড়ে মজা পায়, যেই গোলাম আল্লাহর জিকিরের মধ্যে মজা পায়, যেই গোলাম কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পায়, ইবাদত করে মজা পায়। কিন্তু দুনিয়ার মালিক এই গোলামটারে নিয়ে তার সংসারে কাজ করাইতে যায়। এ বন্ধু মুসলমান, আল্লাহর গোলাম এবার গোলামকে যখন বাড়িতে নিয়ে আসলো, হঠাৎ করে একদিন দুনিয়ার মালিক গোলামকে ডাক দেয়, বলে গোলাম রে, যেহেতু মাঝে মাঝে তোমারও বাজারে কেনাকাটা করতে হবে, চলো একটু বাজারে যাই, কিছু কেনাকাটা করবো। যখন মালিক বাজারে যা রওনা করেছে গোলামকে সঙ্গে নিয়ে, কিছু পথ চলার পরে মুসলমান ইমানদার আসরের নামাজের আজান শুরু হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ। এইভাবে যখন আজান শব্দগুলো বের হয়, আজান শব্দগুলো যখন গোলামের কানের মধ্যে যখন বাড়ি লাগলো, অমনি গোলাম দাঁড়ায় গেল, চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দেয়। এবার দুনিয়ার মালিক ডাকদা বলে, গোলাম তোমার কি হলো, কি জন্য কান্না করো, তোমার কান্না করার কারণ কি, কি জন্য তুমি কান্না করো? এবার গোলাম ডাকদা বলে, ওগো আমার মালিক, আমি এই জন্য কান্না করি, আপনি আমার ছোট মালিক, আর একজন আমার বড় মালিক আছে, যিনি আপনার মালিক, আসমান জমিনের মালিক।
ওই বড় মালিক মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মাধ্যমে আমারে ডাকতেছে, ও গো আমার ছোট মালিক, আমি আপনার কাছে ছুটি চাই। আমার বড় মালিকের কদমে সেজদা না দিয়া একটা কদম আমি সামনের দিকে পা বাড়াবো না। এই জমিনেও এমন কিছু বান্দা আছে আজান শুনলে দুনিয়ার সমস্ত কাজ ফালাইয়া আগে নামাজের জন্য দাঁড়ায়া যায়, আছে না নাই বলেন তো দেখি? কারণ দুনিয়ার কাজ তার কাছে ভালো না, দুনিয়ার ইমানদার। কারণ আমার আল্লাহর হুকুম বড়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর চাইতে বড় দুনিয়াতে কেউ নাই। মুসলমান ইমানদার যেহেতু মুসলমান ইমানদার, এবার দুনিয়ার মালিক চিন্তা করলো আমি একজন মুসলমান ইমানদার, আমি নিজেও নামাজ পড়ি না, আর গোলাম নামাজের জন্য ছুটি চাই। আমি যদি গোলামকে নামাজের জন্য ছুটি না দেই, একেবারে ইমানদারের খাতায় নাম থাকে না। দুনিয়ার মালিক ডাকদা বলে, গোলাম যাও, আসরের নামাজ পড়ে সুন্নত নফলের কোনো বিধান নাই, সাবধান, তুমি কিন্তু নামাজ পড়ে বেশিক্ষণ দেরি করবা না। আমি বাজারে গেলাম, কেনাকাটা করে ব্যাগটা ভর্তি করে কমপ্লিট করে রেখে দিই, বাজারে এক কোণা বসে থাকবো, তুমি কিন্তু নামাজ পড়ে তাড়াতাড়ি করে চলে আসবা। অনেক লম্বা রাস্তা রানিং করতে হবে, অন্ধকার রাত, কোনো লাইটের ব্যবস্থা নাই। এ যুবক ভাই, এবার গোলাম মসজিদের দিকে যায়, উযু বানাইতেছে, কারণ হাদিস শরীফের মধ্যে আসছে উযু যদি সুন্দর হয় নামাজ সুন্দর হবে, কথা ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের হাদিসের কিতাব খুলে দেখেন, যেটা বুখারীর পরে যার স্থান, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আসমান নিচে জমিনের উপরে মুসলমান কোরআনের পরে একটা কিতাব হলো বুখারী শরীফ, কথা ঠিক কিনা বলেন? বুখারীর পরে হলো মুসলিমের স্থান। মুসলিম শরীফের মধ্যে আসছে রাহমাতুল লিল আলামিন নবী বলে, কোন উম্মত যখন নামাজের জন্য উযু বানায়, উযু বানানোর কারণে হাতের দ্বারা যত গুনাহ হয়, উযুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উযুর পানির সাথেই হাতের গুনাহগুলো ঝরা পড়া যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী বলেন, যখন কোন বান্দা উযুর জন্য চেহারার মধ্যে পানি লাগায় দেয়, আমার নবী বলেন ওই চেহারার পানির ফোঁটার সঙ্গে গুনাহগুলো ঝরা পড়া যায়। যখন চেহারার মধ্যে গুনাহ থাকে না, ওই চেহারারা উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনা পরে আসতেছে, পরে করবো ইনশাআল্লাহ, সময় দিবেন তো আপনারা আমার ইনশাআল্লাহ। এবার গোলাম যখন উযু বানাই, উযুর আদার বেজু দাস্তা উযু কুন মুসাল্লা আমার জমিন দাস্তা নামাজ কুন মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইনুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার গোলাম উযু বানাইয়া মসজিদে ঢুকলেন। মসজিদে প্রবেশ করার পর গোলাম যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজের মধ্যে তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইভাবে কোরআনে কারীম তেলাওয়াত, কোরআনে কারীম তেলাওয়াত করে তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই বলেন তো দেখি? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কোন বান্দা বান্দি যখন নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আমার আল্লাহ ডাকদা বলে তাফসীরের মধ্যে আসছে হামিদানি আব্দি, বান্দা কি বলো তুমি কার প্রশংসা করো? তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক যিনি, আমি তার প্রশংসা করি। বলেন সুবহানাল্লাহ। দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারীম তেলাওয়াত করবে তো আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাই, দিলটা বড় নরম করে দাও, আম্মা জানেরা দিলটা বড় নরম করো। এবার গোলাম নামাজের মধ্যে জানাইয়া তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, মুশাহাদার হালত তৈরি হয়ে গেছে। তিনি তেলাওয়াতের মধ্যে মজা পায়। তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই বলেন তো দেখি? নামাজের মধ্যে মজা আছে না নাই বলেন? জিকিরের মধ্যে মজা আছে না নাই বলেন? জিকির মে কে মজা হায় সির ঝুকা কর দেখলে, और नमाज में क्या मजा है সেজদা মেজা কর দেখলে। এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, জিকিরের মজা যদি পেতে চাও, নিরিবিলিতে গভীর রাত্রি উঠিয়ারা 10-15 মিনিট তোমরা একটু জিকির করবা। আল্লাহ আল্লাহ যদি জবানটা নাড়াইয়া দাও, দিলটা এমন নরম হয়ে যাবে, দেখবা চোখটা পানি বের হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? আরে মুসলমান, আর যদি নামাজের মজা পেতে চাও, তাহাজ্জুদের মুহূর্তে দাঁড়ায়া দাঁড়ায়া যদি একটু নামাজটা পড়তে পারো, ওই সময় দুনিয়ার কোনো খেয়াল থাকে না। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো দিয়াল থাকে না। ওই সময় যখন বান্দা নামাজে দাঁড়ায়া যায়, নামাজের মধ্যে মজা লাগে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান
গোলাম নামাজের ভিতর বড় মজা পায়। নামাজটা কমপ্লিট করে সালাম ফিরাইয়া মোনাজাত দিয়া আসমানের মালিকের কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার বড় মালিক আর একটা ছোট মালিকের গোলামি করি আল্লাহ, আমার মন চাই না তোমার দরবার থেকে আমি বের হয়ে যাই, তথাপিও যেতে হয় যেহেতু দুনিয়ার মালিকের গোলামি করি। কথা ঠিক কিনা বলে? এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, আজকে নামাজ ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কারণ অন্তরের ভিতরে ময়লা জমা হয়ে গেছে। নুকতাতুন সাউদা, আমার মায়ার নবী বলে বান্দা যখন গুনাহ করে অন্তরের ভিতর কালো কালো হয়ে যায়, কালো হয়ে যায়, তখন ওই বান্দার দিলের ভিতরে কোরআনের কথা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, বয়ান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না। কথা ঠিক কিনা বলেন? কারণ গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার গোলাম সালামটা কমপ্লিট করে মোনাজাত দিয়া বাজারের দিকে রওনা করেছে। বাজারে ঢুকবে এই মুহূর্তের ভিতরে দুনিয়ার মালিক ডাক দা বলে, গোলাম আয় আয়। দুনিয়ার মালিক ডাক দা বলে, গোলাম আয় আয়। অনেকক্ষণ হয়ে গেছে, আমি বাজার কেনাকাটা করে ব্যাগটা ভর্তি করে কমপ্লিট করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি বাজারের ব্যাগটা মাথায় উঠাইয়া নাও। অনেক লম্বা রাস্তা রানিং করতে হবে, অন্ধকার রাত, লাইটের কোনো ব্যবস্থা নাই। কিছু পথ যাওয়ার পরে আল্লামা কাতারি তৈয়ব স্যার রহমাতুল্লাহ আলাই লেখেন, কিছু পথ যাওয়ার পরে আবারও মাগরিবের নামাজের আজান শুরু হয়ে গেছে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান যখন শুরু হয়ে গেছে, আল্লাহর গোলাম জায়গায় দাঁড়াইয়া আবারও তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আবার ডাকতে বলে, মালিক ডাক দেয়, গোলাম কি হলো তোমার, কি হলো, আবার কি জন্য কান্না করো? ডাকদা বলে, মালিক রে তুমি তো বোঝো না, তুমি বোঝো না, তুমি আমার ছোট মালিক আর একজন বড় মালিক। ওই বড় মালিক মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে ডাকতেছে, ওগো আমার ছোট মালিক, আমি আপনার কাছে ছুটি চাই। আমার বড় মালিকের কদমে সেজদা না দিয়া একটা কদম আমি সামনে যাব না, আপনি আমার ছুটি দিয়ে দেন। এবার দুনিয়ার মালিক ডাক দে বলে, গোলাম যাও তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসবা, আমি মসজিদের সিঁড়িতে বইসা রইলাম, তুমি কিন্তু নামাজ পড়ে বেশিক্ষণ দেরি করবা না। অনেক মুসল্লি আছে দেখবেন মসজিদের আশেপাশে বাড়ি, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, আছে না নাই? আছে না নাই বলেন? মসজিদের আশেপাশে বাড়ি, মুসলমান ইমানদার জুমার নামাজ পর্যন্ত পড়ে না, কিন্তু মায়ার নবী আমার বলে ইয়াউমাল জুমাতি সালাসা, আমার নবী বলে এক আদারে যদি কোনো মুসলমান 3টা জুমা কাজা করে দেয়, কয়টা জুমা? এক আদারে আজকে জুমা, পরের জুমা, তার জুমা, 3টা জুমা যদি কাজা করে দেয়, আল্লাহর নবী বলে এই মুসলমান আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলেন, দুনিয়ার ইমানদার আর দুনিয়ার মানুষ মুনাফিক যারা হবে এদেরকে জাহান্নামের একবারে নিম্ন স্তরে দেওয়া হবে। এই জন্য মুনাফিকের সালাম দেওয়া জায়েজ নাই, মুনাফিকের সাথে আত্মীয় করাও জায়েজ নাই, মুনাফিকের জানাজার নামাজও আল্লাহ পাক যাইতে নিষেধ করেছেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওইদিকে আলোচনা করতে গেলে লম্বা সময় আমার চলে যাবে। এই জন্য এই গোলাম যখন মসজিদে চলে গেল, দুনিয়ার মালিক মসজিদের সিঁড়িতে বসে রয়েছে, মসজিদের সিঁড়িতে বসে রয়েছে। আমি গেছি বাসাল থানা, চেনেন তো থানা বাসাল? এই থানা বাসাল এক মাহফিল দিচ্ছি, কাশিল বটতলা, নাম শোনেন নাই? এই কাশিল বটতলা একটা মাহফিল, ওখানে এক বক্তা দাওয়াত দিচ্ছে, আমি দ্বিতীয় মেহমান, সাবেক আম্মা হুজুর। কয় যে মহিলা থেকে পুরুষ হয়েছে, কি হয়েছে? বাটপার বাটপার। আমি দেখি বয়ানের আগে ফেস ওয়াশ দিয়ে মুখ দিতেছে, আবার চুনু দিতেছে, কি দিতেছে? এটা আমার নিজে থেকে আল্লাহর কসম, এই নবীর সুন্নত মতে আমি নিজে দেখছি। উনি আলাদা একটা কামরায় গেছে, উনি ফেস ওয়াশ দিয়ে মুখ দিল, আর চেহারা তো দেখতে হবে, আমার পছন্দ করা না। উরি আল্লাহ রে, বক্তার চেহারা নূর বাজতেছে, বক্তার চেহারা নূর বাজতে, ঠিক নি না? এই জন্য বক্তা দাওয়াত দিলে হলেও আগে যাচাই বাছাই করতে হবে কোন ধরনের বক্তা। অনেক বাটপার বক্তা আছে, ওয়াজ করে ঠিকই নামাজি পড়ে না, আছে না? না ওয়াজ করে তাহাজ্জুদে, নিজে সুন্নতি পড়ে না। এই জন্য আল্লাহ পাক অনেক লম্বা আলোচনা আছে, বক্তা নির্ণয় করতে হয়। আদম আলাইহিস সালাম আল্লাহ বলছিল এই গাছের কাছে যাও না, শয়তান ওয়াজ করছে, এই গাছে কি জন্য জানেন? আদম আর হাওয়া বক্তা যাচাই করে নাকি, ফল খাইয়া ফলাইছে, আল্লাহকে জান্নাত থেকে বের হও, লম্বা আলোচনা। এই জন্য সাবেক আম্মা হুজুর, কি হুজুর, কি হুজুর, একটু কথা কেন, আমার কথা বোঝেন না? আপনারা কথা বোঝেন, একটু হা না কইেন, না বুঝলে একটু হা না কইেন। ওই যে এক ডায়াবেটিস রোগী তো ডাক্তারের কাছে গেছে, কোথায়? ডাক্তারের কাছে ডায়াবেটিস রোগী গেছে, আমি তো নিজেই ডায়াবেটিস রোগী। ডায়াবেটিস ভাইবা দেখে ডায়াবেটিস অনেক বেশি, পরে ডাক্তার সাহেব কইছে আপনার খানাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেমনে?
ওই সকালে 3টা রুটি খাবেন, দুপুরে হাফ খাবেন খানা, আবার বিকালে 2টা রুটি। ওই ডাক্তার সব বুঝলাম না, ওই সকালে 3টা রুটি খাবেন, দুপুরে হাফ খানা, আবার বিকালে 2টা। ওই ডাক্তার এবারও বুঝে নাই, ওই সকালে 3টা রুটি, দুপুরে হাফ খানা, আবার বিকালে 2টা রুটি। ওই ডাক্তার সাহেব আমি এখন বুঝতে পেরেছি, তবে আমি যে প্রত্যেক দিন সকালে 10টা রুটি খাই, ওটা খাই কি 2-3টা খামো কিনা? প্রত্যেক দিন দুপুরে 3 প্লেট খানা খাই, ওটা খাই কি হাফ খামো? এখন ডাক্তারের কথা রোগীর কথা যদি না পারে, ভালো চিকিৎসার আশা করা যাবে? করা যাবে না। আপনি বয়ান করতেছি, আমার কথা যদি না বোঝেন তাহলে তো লাভ হবে না। ঠিক আছে কি? আমি আবার মন গড়া কোনো কথা বলি না, কারণ হাইসে যা আছে ওরে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি বলতেছিলাম রাখেন, সাবেক আম্মা হুজুর কি হুজুর, এই নাম যদি দেয় মানুষ থাকবো, কিন্তু জীবনে মেলা হুজুর নাম বললাম, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, 42 ইঞ্চি, খাটো হুজুর, দলা হুজুর, মুহাদ্দিস, মুফাসসির, কিন্তু আম্মা হুজুর তো জীবনে নাম শুনি নাই। এ পরিমাণ মানুষ হয়েছে বুঝছেন, এ পরিমাণ মানুষ, মাহফিলে ঢোকার মতো রাস্তা খালি নেই। খুব কষ্ট করে আমি প্যান্ডেলে গেছি, খুব প্যান্ডেলে গেছি, অস্ত গোড়ার ডিম কিছুই করে না। কেমনি পুরুষ হয়েছে, কয়টা বাচ্চা জন্ম দিছে, এই না কাহিনী। দাওয়াত দিছে ওয়াজ করবার নিগা, ওনার কয়টা বাচ্চা হয়েছে, কি হয়েছে, এই কাহিনী এসে আছে না নাই? আমি বুঝাইতে চেয়েছিলাম, মানুষ যে মসজিদে যায় না, বয়ে থাকে, আজান হলে দৌড়ায়, কথা ঠিক কিনা? ওখানকার যে ইমাম মুয়াজ্জিনের সভাপতি ছিল বাসাইল থানার, ওনার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানা, ওনার দোতলায় বিল্ডিংয়ে আমি গেছি, বইছি, এর মধ্যে একটা বুজুর্গ হয়েছে। কি হয়েছে? আমাদের সমাজে যদি মাথায় একটু জ্বর থাকে, মুজগুলো বড় থাকে, বিশাল অলি, কথা ঠিক কিনা? পাহাড়ি এলাকায় বলি বেশি আছে না নাই? এরকম বন্ড আছে না নাই? নামাজ নাই, সুন্নতের দ্বার ধারে না, হালাল হারাম নাই, পীর সাজা বয়ে রয়েছে, কথা ঠিক কিনা? এবার পীর হলি জুতা চাবিটা সমাজ থেকে বিদায় করবেন। মুজাদ্দিদ বিল্লাহ আশরাফুল থানভী বলছে, একজন মানুষ আগুনের উপর দাঁড়ায় থাকে, নামাজ পড়ে না, সুন্নতের উপর চলে না, এ বিনা দলিলে বন্ডে কোনোদিন অলি হতে পারে না। আর একজন মানুষ সুন্নতের উপর চলে, সুন্নত মানে কি? আল্লাহর হুকুম মোতাবেক চলে, এই মানুষের দ্বারাই জীবনে যদি একটা অলৌকিক ঘটনা না ঘটে, তারপরেও আশরাফুল থানভী বলেন এই ব্যক্তি আল্লাহর ওলি। नफ्स कदम नबी की रास्ते है, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, सुन्नत रास्ताয় নবী রাস্তা, এই নবী রাস্তায় তোমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই লোক আসছে মোজ বড় বড় চুল, মানে কতদিন থেকে গোসল দেয় না আল্লাহ জানে, পাটা ছাগলের মতো গোদা। আল্লাহর কসম করে কইতাছে, উনি অনেক কথা বলে দাওয়াত দিল, মাশাআল্লাহ মসজিদ না দোতলা হয়েছে, মসজিদ কয়তলা হয়েছে? দোতলা হয়েছে। আমার মধ্যে একটুই লাগতেছে কেন মসজিদ দোতলা, উনি দাওয়াত দিয়ে চলে গেছে। পরে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি আপনার মুসল্লি না কোনো জায়গায়? আমার মুসল্লি। মসজিদ দোতলা হয়েছে উনি জানে না? কয় আমি 18 বছর ধরে আছি, আজ পর্যন্ত আর এক ওয়াক্ত জুমার নামাজও দেখি না। উনি পিশাব, উনি কি পিশাব? কত যদি পিশাব হবে, ওনার তাফসির পড়ার যোগ্যতা থাকতে হবে। আশরাফুল থানভী কসদুস সাবিরের ভিতরে হক্কানি পীরের জন্য 10টি শর্ত লিখছেন, আর মুফাসসিরগণ তাফসিরের মধ্যে হক্কানি পীরের জন্য 5টি শর্ত লিখছেন। আমার বলার সময় নেই। তাহলে ওযুর ফরজ জানে না, গোসল করতে হয় জানে না, পিশাবে বয়ে রয়েছে, কথা ঠিক কিনা? মহিলা রাখো না, ফেরেশতাদের পিটানের কারণে পিঠের চামড়া থাকবে না। এরকম ইমানদার বুজুর্গ আমাদের সমাজে আছে না? দুই একটা। মনে করবেন নামাজ পড়ে না, সুন্নত দাঁড় জানা, উনি দাবি করলে কান্ডা পিছা মেরে দিবেন। তুই কে রলি? তুই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। চিনি ছাড়া একটা চা দিতে হবে, চিনি ছাড়া, অথবা গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়েছে। ওই যে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা দূরে না কাছে? কার কার মন চাই চাইতে? কার কার? সবারই হাত তুলে দেখে দেন। আরে আলহামদুলিল্লাহ, হাত নামান। আরে মদিনা এমন একটা জায়গা, যে জায়গায় গেলে দিলটা প্রশান্তি হয়। সুবহানাল্লাহ বলেন। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মারহাবা বলেন। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার গোলাম মসজিদে গেলেন আর দুনিয়ার মালিক মসজিদের শীতে বসে রইলেন। এবার গোলাম নামাজের মধ্যে মজা পায়। অনেক মুসল্লি আছে দেখবেন মাগরিবের নামাজ পর ফরজের পরে সুন্নত পড়ে আয় মসজিদ থেকে বের হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ বলতে পারেন হুজুর আমি যদি নফল না পড়ি কোনো অসুবিধা আছে নাকি? না, কোনো অসুবিধা নাই। হাদিস শরীফ খুলে দেখেন আমার নবী বলেন সুন্নত মুসলমান ইমানদার নফল এমন একটা ইবাদত যেটা পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আরেকটা বোঝাবো। ফরজ হলো আল্লাহর বিধান, এটা পালন করতেই হবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আর সুন্নত হলো নবীর আদর্শ। নবীর আদর্শ যদি না হয় নবীর সাথে সম্পর্ক হবে না। কথা ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু সুন্নত নাই। আমার আল্লাহ তার নবীকে ডাকতে কই, নবী আমার ফালা রব্বিকা ফালা রব্বিকা, ওগো আমার হাবিব আপনি যার আমি আল্লাহ তার, সুবহানাল্লাহ বলেন। আপনি যার আমি তার, আপনি যার না আমি তার না। এ মুসলমান ইমানদার, দুনিয়াতে যদি মুসলমান ইমানদার এমপি সাহেবের সাথে যদি সম্পর্ক থাকে ওই ব্যক্তি কিন্তু মুসলমান ইমানদার, তার সাথে কিন্তু প্রধানমন্ত্রীর হাতে দেখা করা সম্ভব। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার নফল এমন একটা ইবাদত যেটা পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, আল্লামা তৌফিক ওসমান সাহেব ইসলাহি কুতুবাত 18 খণ্ড আলহামদুলিল্লাহ আমি কিনেছি। এই মুসলমান ইমানদার এই কিতাবের মধ্যে আছে একটা হাদিস বর্ণনা করছে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা কোনো গুনাহকেও ছোট মনে করবা না, কোনো আমলকেও ছোট মনে করবা না। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আমার বান্দারা, ও বান্দা, নবী ডাকতে বলে আরে আমার আশিকের দল। কারণ তুমি একবার মিথ্যা কথা বললা, যদি মনে করো একবার মিথ্যা কথা বললে কি অসুবিধা হবে, কিন্তু তাফসির খুলে দেখেন হাদিসের মধ্যে আমার নবী বলেন একটা মিথ্যা কথা হলো কবিরা গুনার, একটা কবিরা গুনার শাস্তি হলো কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ মুসলমান ইমানদার, তাহলে কিন্তু কেউ গুনাহ করবে না। কথা ঠিক কিনা বলে? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন ও আমার উম্মতের দল, তোমরা কোনো আমলকে ছোট মনে করো না। একবার সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায় এটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট হতে পারে। কথা ঠিক কিনা বলেন? কারণ তাফসিরের মধ্যে আসছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে হাসর ময়দানে আল্লাহ পাক বাহানা তালাশ করবে। 60 বছর ইবাদত করছেন, কবুল হতেও পারে নাও হতে পারে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই যে নালিয়া চালায় মাহফিলে বসিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দ্বারাই বলেছেন, এই সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, কারণ হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আমার নবী বলে বান্দা বান্দি ও আমার উম্মতের দল, তোমাদের শেষ আমল গ্রহণযোগ্য হবে। কথা ঠিক কিনা বলেন?
জীবনের কোনো আমল যদি কবুল না হয়, এই নালিয়া চালার এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা ঠিক কিনা? আগামী বছর মাহফিল পাবো কিনা জানা নাই। অনেক মানুষের গমের ভিতরে মরণ হয়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য একবার সুবহানাল্লাহ যদি কবুল হয়, এটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য নফল ইবাদত এমন একটা ইবাদত যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এ মুসলমান ইমানদার, এ যুবক ভাই, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবী যখন মিরাজে গেলেন, আল্লাহর নবীর সফর সঙ্গী জিবরাইলকে আমার নবীজিকে ডাক দা বললেন, এ জিবরাইল, আমার আগে কে যেন হেঁটে হেঁটে যায়, আমি আওয়াজ শুনতে পাই। জিবরাইল ডাক দা কয়, নবী গো, আপনার বেলাল হেঁটে হেঁটে যায়। আবার জিবরাইল ডাক দা বলে, এ জিবরাইল, কে যায়? বলে, আপনার সাহাবী বেলাল। কয়, বেলাল তো এখনো দুনিয়া ত্যাগ করে নাই, জান্নাতে কেন? কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হইয়া দুনিয়া থাকতে জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আমার মিরাজ থেকে যখন জমিন আসলেন, জমিন আসার পর বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, এমন কি আমল তুমি করেছো? আমি নবীজি জান্নাতে হাঁটলাম, আমার আগে আগে তোমারে দেখলাম। বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে, নবী গো, আমার তো তেমন কোনো আমল নাই, কিন্তু ছোট্ট একটা আমল করেছি। কি বলো? ওই যখনই আমার ওযু চলে গেছে, সাথে সাথে আমি ওযু করেছি এবং সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল, এই যে ছোট্ট আমল তুমি মহাব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য তুমি করেছো, আল্লাহ পাক এই ছোট্ট আমলের কারণে আমার আল্লাহ দুনিয়া থাকতে জান্নাতে তোমার মর্যাদা বাড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমলকে ছোট বলার কোনো সুযোগ নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবী এবার গোলাম নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ শেষ হয়ে মুসল্লিরা বের হয়ে গেল। এবার কিন্তু যুবক গোলাম মসজিদ থেকে বের হয় না, সুন্নত পড়িয়া আওয়াবিনের জন্য দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার দুনিয়ার মালিক ডাকতে বলে, গোলাম আয় আয়। সকল মুসলিম মসজিদ থেকে বের হয়ে যায়, এখন পর্যন্ত তুমি কেন বের হও না? অন্ধকার রাত, কোনো লাইটের ব্যবস্থা নাই, অনেক লম্বা রাস্তা রানিং করতে হবে। গোলাম কোনো কথাই বলে না। তিনি 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ে মোনাজাত দিয়া কমপ্লিট করে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, তুমি আমার বড় মালিক, আর একটা আমার ছোট মালিক আছে, যেই মালিকের গোলামি আমি করি। আল্লাহ, ও আমার দয়ার মালিক, তাকায়া তাকায়া দেখো, ওই ছোট্ট মালিক মসজিদের সিঁড়িতে বৈশা বৈশা ডাক দেয়, আল্লাহ, কিন্তু আমি তোমার গোলামি বাদ দিয়া আমি দুনিয়ার মালিকের গোলামি করতে চাই না। তিনি আবারও 2 রাকাত আওয়াবিন নামাজের জন্য দাঁড়ায়া গেছেন। মোট 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে এদিকে মালিক বারবার ডাকে, কোনো শব্দ নাই, কোনো সাড়া নাই। তিনি নামাজ কমপ্লিট করিয়া মোনাজাত দিয়া এবার ডাক দেওয়া বলে, আল্লাহ, ওগো আমার মালিক, আয় আল্লাহ, তাকে দেখো, আমার ছোট্ট মালিক মসজিদের সিঁড়িতে বৈশা বৈশা ডাকে, কিন্তু তোমার রহমতের চাদর দিয়ে আমারে পেশা আর রেখে দিছো, আল্লাহ, বের হতে দাও না, এই জন্য বের হতে পারি না। মোনাজাত দিয়া চোখের পানি ফালাইয়া কমপ্লিট করে যখন মসজিদের বাহিরে যখন বাম পাওরা যখন বাড়াইয়া দিচ্ছেন, দুনিয়ার মালিক ধমক দিয়া বলে, গোলাম, আমি তোর এত বারবার ডাকলাম, আমার ডাকে কেন সাড়া দিলা না? বললাম, অনেক লম্বা রাস্তা, অন্ধকার রাত, লাইটের কোনো ব্যবস্থা নাই, তুমি কেন বের হলা না? আমার কথার কেন গুরুত্ব দিলা না? অমনি গোলাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর মালিককে ডাক দা বলে, মালিক, আপনি আমার ছোট্ট মালিক, যেই মালিক আপনাকে মসজিদের সিঁড়িতে বসা রাইকা মসজিদ ঘরে ঢুকতে দেয় নাই, ওই বড় মালিক তার রহমতের চাদর দিয়ে আমারে পেশা রাইখা দিছে, আমি মসজিদ থেকে বের হতে পারি না। তখন দুনিয়ার মালিক চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দা বলে, গোলাম রে, ওই জায়গায় কি মালিক আছে? বলা হয়, এক চশমে জাদান গাফেলাদা শাহে নাবাসি শায়াদ কেহেনে গা কুনাত গাহে নাবাসি। এবার দুনিয়ার মালিক গোলামকে ডাক দা বলে, গোলাম রে, তাড়াতাড়ি ওই বড় মালিকের কাছে আমারে নিয়ে যা, তাড়াতাড়ি ওই বড় মালিকের কাছে তুই আমারে নিয়ে যা, তাড়াতাড়ি আমারে নিয়ে যা। এ মুসলমান, আমি কি বুঝাইতে চাই না, এক কথায় আল্লাহর, এই আল্লাহ বলা মানুষটা, এই দুনিয়ার মালিকটা, গোলামের এক কথায় আমার
আল্লাহর সাথে পরিচয় লাভ হইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হেদায়েতের মালিককে বলেন তো দেখি, আল্লাহ তাআলা কখন কারে কিভাবে হেদায়েত দেবে দুনিয়ার কোনো মানুষ জানে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী শেষ নবী আমার নবীর অসংখ্য হাদিস মোবারক থেকে বুখারী শরীফ থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দাও বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দাও বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই ইমানদার, ইমান কাকে বলা হয়? ইমান কাকে বলা হয় জানেননি? ইমান কাকে বলা হয়? আসেন ইমান আগে বোঝাই। আল্লাহ এই আয়াতের ভিতর কোনো ইহুদিকে বলে নাই, কোনো কাফেরকে বলে নাই, কোনো নাসরাকে বলে নাই, কোনো বৌদ্ধকে বলে নাই, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো কাফেরকে বলে নাই। আল্লাহ পাক শুধুমাত্র ইমানদারকে ডাক বলেছে। ইমানদার কারা? যারা আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, হাসর মিজান বিশ্বাস করে, কথা ঠিক কিনা বলে, তাদেরকে ইমান বলা হয়েছে মুসলমান ইমানদার। হাদিসে জিবরাইল খুলে দেখেন, মিশকাতের প্রথম হাদিস, জিবরাইল নবীজির কাছে সশরীরে আয়েশা বলে, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। এ মুহাম্মদ, জিবরাইল আমার নবীকে সশরীরে আয়েশা ডাক দাও বলে, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। এ মুহাম্মদ, ঈমান কাকে বলা হয়? ঈমানের পরিচয় তুমি আমারে দাও। আমার নবী সুন্দর করে হাদিস থেকে দিলেন যে ঈমানটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ঈমানে মুফাসসালটা সুন্দর করে বলে দিলেন, এটা হাদিসের মধ্যে আছে। এক সময় মুসলমান ইমানদার সবচাইতে হাদিসের বড় কিতাব ছিল মিশকাত শরীফ। মুসলমান ইমানদার, আগে তো বুখারী মুসলিম ছিল না, আর এই উপমহাদেশের ভিতরে এই বুখারী মুসলিম শরীফ 76 কিতাব আগে আর ছিল না। মুসলমান ইমানদার, প্রায় মিশকাতের ভিতরে 6000-এর কাছাকাছি হাদিস আছে। এ মুসলমান ইমানদার, আমার নবী বললেন আমানতু বিল্লাহ। আল্লাহ একজন আছে না নাই বলেন তো দেখি? এই সখীপুরের মানুষ, সখীপুর থানা, এটা কালীহাতি থানা। এই কালীহাতির মানুষ আল্লাহরে দেখছেন কোনোদিন দেখছেন? কিন্তু আমাদের সমাজে কিছু বন্ড আছে, মোসারু আছে, জোয়াডালা আছে, নামাজ নাই, সুন্নতের কোনো দাঁড়ে নাই, কোনো পর্দা পুশিদা নাই, হালাল হারাম নাই, না আছে খানার দিক দিয়ে কোনো ইসলাম, না আছে চলার দিক দিয়ে ইসলাম, না আছে চলার কথাবার্তার দিক দিয়ে ইসলাম, না পোশাক পরিচ্ছদের ইসলাম, কোনো দিক দিয়ে ইসলাম নাই, কিন্তু বলে আল্লাহরে দেখে। এরকম আছে না নাই বলেন তো দেখি? আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার ইমানদার, লা তুদরিকুল আবসার, এই দুনিয়ার চক্ষু দিয়া তোমরা আমি আল্লাহরে দেখতে পাবা না। হ্যাঁ, তোমরা দেখতে পাবে একটা জায়গায়, সেটা হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার জান্নাতে যাওয়ার পরে যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, বান্দা জান্নাতে যাওয়ার পরে তোমরা আমার সাক্ষাৎ পাবা, আমার দিদার পাবা। আল্লাহ পাক জান্নাত দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, জান্নাতীরা তোমাদের মনে চায় প্রাণে খোঁজে এমন কোন জিনিস কি আমি তোমাদেরকে দেই নাই? সকল জান্নাতীরা ডাক দা বলে, মালিক জান্নাত তো দিছেন, জান্নাত দিছেন, কিন্তু কোনো কিছুর অভাব নাই আল্লাহ। এবার ডাক দা বলে, বান্দা ভালো করে বুঝে দেখো, জান্নাতীরা তোমাদের মনে চায় প্রাণে খোঁজে এমন কোন জিনিস কি আমি তোমাদেরকে দেই নাই? আল্লাহ জান্নাত দিছেন, হুরগেল মান দিছে, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ ডাক দা বলবে, জান্নাতীরা দেখো এই যে বিশাল আসমান দেখো, আসমানের মালিক আল্লাহরে কোনোদিন দেখছো নাকি? জান্নাতীরা বলবেন, না মালিক, না দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই বিশাল বিস্তৃত জমিনের মালিক জীবনে কোনোদিন দেখছো নাকি? কয় না আল্লাহ, এই জমিনের মালিক তো কোনোদিন দেখে নাই। আল্লাহ ডাক দা বলে, ফেরেশতারা তাফসীরের মধ্যে আসছে, ও ফেরেশতারা, আমার বান্দা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আমার বান্দা আমাকেও দেখেনি, আমার জান্নাত জাহান্নামও দেখছিল না, না দেখা বান্দা বিশ্বাস করিয়া কত কষ্ট করে ইবাদত করেছে। আমার বান্দা আমারে দেখে না, আজকে আমার বান্দা আমারে দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে মুক্ত হয়ে যাবে, আল্লাহ পাকের চেহারা দেখবে। এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাকের চেহারা দেখা কত বড় নিয়ামত জানোনি? হুরে গেলমা জিতনে নেয়ামত হাই তু, হুরে গেলমা জিতনে নেয়ামত হাই তু, सबसे बेहतर नियामते दीदार तू, जन्नत दो जुगसो या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ए मुसलमान जुबक भाई, আল্লাহর কুদরতি কত সুন্দর চেহারা
চেহারা কত মায়া জানো? জান্নাত একটু নিয়ামত, জান্নাত তো নিয়ামত, এর চাইতে কোটি কোটি গুণ নিয়ামত হলো আল্লাহর কুদরতি চেহারা দেখা, কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই চেহারা ভালো না, তারপরে আবার বাদে, তারপরে খাটো, কিন্তু আল্লাহ তার মর্যাদা এত বাড়াইয়া দিছে, ইতিহাস তার এত জায়গা দিছে, এত পৃষ্ঠা দিছে, অন্য অন্য মনীষীর এত তাকে ইতিহাস জায়গা দেয় নাই। রাবিয়া বসরি আমার আল্লাহকে ডাক দা বলে, আল্লাহকে ডাক দিতে দেরি জানে না। রাবিয়া বসরি কেমন? এক জায়গায় বসে মুসলমান ইমানদার, এক জায়গায় বসে তিনি মুসলমান ইমানদার 40 বছর ইবাদত করেছে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহকে ডাক দিতে দেরি, লাব্বাইক ওয়া সাদাইকা, আল্লাহ পাক তার ডাকে সারাইতে দেরি হয় নাই। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দা বলে, আল্লাহ তুমি যদি আমারে জান্নাত দাও, আমি যদি তোমারে না পাই আমার জান্নাত দিয়ে আমি কি করবো? আর তুমি যদি আমারে জাহান্নাম দাও, জাহান্নামে যাওয়ার পরে যদি তোমার কুদরতি চেহারা দেখতে পাই, তাহলে জাহান্নামে যাওয়ার পরেও আমি রাবিয়ার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি ডাক দা কয়, আল্লাহ জাহান্নামও যদি দাও, এমন একটা জায়গায় তুমি আমারে রেখে দিবা যেই জায়গায় বসে বসে আমি তোমার কুদরতি চেহারা দর্শন করতে পারি, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ইমানের যদি আমি আপনাদেরকে বিষয় হাদিস থেকে বুঝাতে চাই, মুসলমান আমি 100 হাদিসের এবারত পড়তে পড়তে বুঝাইতে পারি, তো আমি মিশকাত শরীফ অনেকদিন পড়েছি মুসলমান ইমানদার। এই জন্য আল্লাহর পয়গাম্বরকে প্রশ্ন করলেন জিবরাইল, ওয়ালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, এ মুহাম্মদ ঈমান কাকে বলা হয়? আল্লাহর নবী বললেন, আমানতু বিল্লাহ, ঈমান হলো আল্লাহকে দেখো নাই, আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার ওই দিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ডাক দা বলে, দুনিয়ার ইমানদার, ইসলামের মধ্যে কমপ্লিট তোমরা প্রবেশ করো, মুসলমান দাবি করবা, কিছু মানবা না, হয় না, ইসলামের মধ্যে কমপ্লিট প্রবেশ করো। কতটুকু কমপ্লিট? মা আতাকুমুর রাসূল ফাকুযু ওয়া মা নাহাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, আমার বন্ধুর উপরে কমপ্লিট আসমান থেকে যে কোরআন নামক গাইড আমি নাজিল করেছি, যেটা পালনীয় যেটা পালন করবা, যেটা বর্জনীয় বর্জন করবা, কথা ঠিক কিনা বলে? কমপ্লিট যখন একজন মানুষ ইসলামওয়ালা হয়ে যাবে, এই মানুষটা আল্লাহর কাছে এমন দামি হয়ে যায়, এমন দামি হয়ে যায়, আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দা বলবে, বান্দা ঈমানটারে সুন্দর বানাইয়া কমপ্লিট তোমরা ইসলাম মেনছিলা। আল্লাহ ডাক দা বলবে, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ ডাক দা বলবে, বান্দা জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো, দুনিয়াতে ইসলাম তাবার পরিপূর্ণ মানছো, আজকে তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, আমি তোমার জন্য জান্নাত বানাইয়া রাখছি। মুসলমান ইমানদার, এই যে ইমানের কারণে ইসলাম, 1 নম্বর ইসলাম কি দেখেন? হাদিসে জিবরাইলের মধ্যেই জিবরাইল নবী থেকে প্রশ্ন করে, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলা হয় তুমি আমারে বলো। আল্লাহ নবী বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী ইসলামের পরিচয় দিলেন 1 নম্বর কালেমার সাক্ষ্য দেওয়া, কথা ঠিক কিনা বলেন? মায়ার নবী আমার বলেন, এ মুসলমান ইমানদার, আমার নবী বললেন ইসলামের 1 নম্বর সাক্ষী হলো মুসলমান, কালেমার সাক্ষ্য দেওয়া, কথা ঠিক কিনা বলেন? 1 নম্বর ইসলাম। ইসলামের ভিত্তি কয়টি বলেন দেখি? মিশকাতের 2 নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাতুল হজ্জ ওয়া সাওমি রমাদান। মায়ান নবী আমার বলেন, ঈমান আনার পরে, এক আল্লাহকে সাক্ষী দেওয়ার পরে, ঈমান আনার পরে সর্বপ্রথম যে ইসলামের ভিত্তি, আল্লাহর রাসূল বলে তোমার এই কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকায় দিবা, বলেন সুবহানাল্লাহ। এরপরে তুমি নামাজ পড়বা। মুসলমান ইমানদার, নামাজ যে কত বড় ইবাদত জানেন না? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার মধ্যে নূর দেয়, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের মহব্বত পয়দা করে দেয়। নামাজ পড়লে আমার নবী বলেন ইলমে মারিফতের নূর তোমাদের দিলের ভিতর ঢুকায় দেয়, সুবহানাল্লাহ। মায়ান নবী আমার বলেন, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দেয়। এই জন্য মুসলমান নামাজ কত বড় নিয়ামত জানো না? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, ওগো নবীজি, এ বন্ধু মুসলমান, এখানে যারা বসে আছেন, আমার মনে হয় না যে
প্রত্যেকেরই 8-10টা করে কাপড় আছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীদের একটা কাপড় মাত্র ভাই, তারপরে নামাজ ছাড়ে নাই। আমি আখেরি কথা বই নাই, আমি মুসলমান ইমানদার বয়ান শেষ করে 5 মিনিটের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ইমানদার নামাজে সবার পরে আসে, আবার সবার পরে বের হয়ে যায়, সবার পরে আসে, সবার আগে বের হয়ে যায়। নবী সাহাবী সবার পরে আসে মসজিদে, সবার আগে বের হয়ে যায়। আপনাদের সমাজে যদি এরকম কিছু মুসল্লি, একজন মুসল্লি যদি প্রত্যেক দিন সবার পরে আহে সালাম ফিরা বের হয়ে যায়, আপনারা কানা ঘোষা করবেন, কথা ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর নবী তারে কিছু বলে না। হঠাৎ করে নবীজি একদিন তলহাকে ডাক দা বললেন, তলহা রে, তুমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কি বলুন? আল্লাহ নবী ডাক দা বলে, তলহা, তুমি কি আমার উপরে নাকশ হয়েছো নাকি? আমি তোমার সঙ্গে কোনো সময় খারাপ আচরণ করছি কিনা? আমি কোনোদিন তোমার দিলের ভিতরে আঘাত দিয়া কোনো কথা বলছি কিনা? এবার তলহা চোখের পানি ছেড়ে কান্না করে। ওগো নবীজি, আপনিও কি আঘাত দিবেন? আপনি তো রহমাতুল লিল আলামিন। আপনার সুন্দর আচরণ পাইয়া বেনামাজি মানুষগুলো নামাজি হয়ে যায়, কালেমাহীন মানুষগুলো কালেমাওয়ালা হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন নবী ডাক দা বলে, ওগো পয়গাম্বার, আপনার ব্যবহার কি আমার কাছে কোনদিন খারাপ লাগবে? আপনার চাইতে সোনার মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। এবার নবীজি ডাকতে বললেন, তাহলে তলহা, তুমি প্রত্যেক দিন মসজিদে নামাজে পরে আসো, আবার সবার আগে বের হয়ে যাও, এই জন্য তুমি পরে আসো আবার বের হয়ে যাও। অমনি তলহা চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীকে ডাক দা বলে, ওগো নবীজি, আমি কি জন্য পরে আসি, কি জন্য আগে যে আপনি শুনবেননি? এবার নবী ডাক দা কয়, তলহা, তুমি বলো কি জন্য পরে আসো? এবার ডাক দা কয়, আল্লাহর নবী, আমার মাত্র একটা কাপড়, আর কোনো দ্বিতীয় কাপড় নাই। যখন নামাজের সময় হয়, আমি ওই কাপড়টা পিন্দে আমার স্ত্রীর উলঙ্গ থাকে, তারে আমি গর্তের ভিতরে নামায় রাখি ইজ্জত হেফাজত করার জন্যে। আমি ওই কাপড় পরে নামাজ পড়িয়া আবার আমি তৈরি করে চলে যাই, যাতে করে আমার স্ত্রী আবার উক্ত মতো নামাজ পড়তে পারে। এই জন্য আমি তাড়াতাড়ি যাই, আমি তাড়াতাড়ি চলে যাই। এ মুসলমান, মায়ার নবী আমার ডাক দা বলে, তলহা, তুমি গরিব মানুষ, তুমি এত দুঃখে বসবাস করো, তারপরে তুমি আল্লাহরে বলো নাই। আমি নবী বললাম, আল্লাহ তোমারে বলে নাই, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলেন, তোমরা কমপ্লিট ইসলামে প্রবেশ করো। নবী হাদিসের মধ্যে বলে, ইসলামের ভিত্তি হলো 5টি, কথা ঠিক কিনে বলে? 1 নম্বর হলো আল্লাহ এক, 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ পড়া। এই জন্য নবী মিশকাতের আরেক হাদিসে বলে, ওয়াসসালাতু নূরুন ওয়া সাদাকাতু বুরহান। আমার মায়ার নবী বলে, যে উম্মতের মধ্যে 2টি আমল একসঙ্গে পাওয়া যাবে, আমার নবী বলে, সালাতু নূরুন, নামাজ যেহেতু নূর, এই নূর দিয়া আর দান করা হলো দলিল। আল্লাহ রসুল বলে, 2টি দান যদি, এই 2টি আমল যদি কোনো বান্দা বান্দির মধ্যে থাকে, আমার নবী বলে, এই উম্মত সরাসরি আল্লাহর জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল বলেন? আবার বলেন, কয়টি আমল? আমার মায়ের নবী বলেন, 2টি আমল। 1 নম্বর সালাতু নূর, আমার নবী বলেন নামাজ, এই নামাজটা নূর, জানো না? এই নূর দিয়া জান্নাতে যাবা। সাদাকাতু বুরহান, বুরহান শব্দটা তো হলো দলিল। মুসলমান ইমানদার, এই 2টি আমলের জন্য দেখবেন আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলছে, আকিমুস সালাতা আতুজ যাকাতা, যাকাতের কথা বলছে, কথা ঠিক কিনা বলেন? দানের কথা বলছে। মুসলমান ইমানদার, নামাজ পড়ছে কিন্তু মালটে পবিত্র বানাইতে পারো নাই, হালাল মাল খায় ইবাদত করলে কবুল হবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই তো আল্লাহর জান্নাতে যাইতে যাই, কথা ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলে, যারা দান করে আসাকিউ হাবিবুল্লাহ, আমার নবী বলে, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যারা হবে, আমার নবী বলে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না, বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আমার হাদিসের মধ্যে বলেন, আমার নবী বলেন, আল জান্নাতু দারুল আসকিয়া, নবী বলেন, জান্নাতি যারা জান্নাত দান করে, জান্নাত তাদের আবাসস্থল, বলেন সুবহানাল্লাহ। যারা দান করে, নবী বলে, জান্নাত তাদের আবাসস্থল, জান্নাত তোমাদের জায়গা। এই জন্য সবাই তো জান্নাতে যাইতে যাই, কথা ঠিক কিনা বলেন? আমার নবী আর এক হাদিসে বলে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, আল্লাহর ঘর যারা নির্মাণ করে দেয়, আল্লাহর ঘরে যারা দান করে, আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে উন্নত বালাখানা বানায় রাখবে, বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো বালাখানা না, এটা দুনিয়ার বসুন্ধরার কোনো বিল্ডিং ফ্ল্যাট বাড়ি না, গুলশানের কোনো ফ্ল্যাট বাড়ি না। মুসলমান ইমানদার, জান্নাতের বালাখানা এমন উন্নত হবে, জান্নাতের একটা ইট বিক্রি করলে এই দুনিয়া হাজার হাজার বার কেনা যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ার নবী আমার বলেন,
দুইটি আমল একসাথে করো, নামাজ এবং দান। এই দুটো একসাথে করে যদি দুনিয়াতে বিদায় হয়ে যাও, দুনিয়াও তোমাদেরকে আল্লাহ পাক অসংখ্য মুসিবত থেকে হেফাজত করবে। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। আল্লাহ রাসূল বলে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অপবিত্র হয়, কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, এই জন্য কিছু বেশি দান করতে হয়। দান করলে নিজের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যায়, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এই জন্য বেশি বেশি দান করার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আসছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ নবী বলে মানুষ যখন মারা যায় তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু নবী বলে তিনটি আমল জারি থাকে। কয়টি আমল বলেন? আও সাদাকাতান জারিয়া। এ বয়ান আগে শুনেন নাই? শুনছেন বেলা, কথা ঠিক কিনা? এক নম্বর সদকা জারিয়া, দুনিয়াতে যারা দান করে গেছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, পুকুর কেটে দিছে, রাস্তার পারে গাছ লাগাই দিছে, চকের মধ্যে একটা গাছ লাগাইছে, মানুষ ক্লান্ত হয়ে গরমের ভিতরে নিচে বসছে, ঠান্ডা পাইছে, আর শুকরিয়া আদায় করে কোন ভাই কোন আল্লাহর বান্দে গাছটা লাগাইছে। মুসলিম শরীফের মধ্যে একটা অধ্যায় কায়েম করছে, এটা হলো সদগার। সব বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার পুকুর কেটে লাগাইছেন, এই পুকুর থেকে পাকে পানি খায়, কত জীবজন্তুর পানি খায়, যত পানি খাবে এখান থেকে তত প্রাণী খাবে, যত মানুষ নিবে, এটা সদকা জারিয়ার সব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আজকে আল্লাহর ঘরের উদ্যোগে মাহফিল। মুসলমান ইমানদার, ইসলামের ভিত্তি কয়টি বলেন দেখি? 5টি। কয়টি? আমি 5 জন মানুষ চাই 5,000 করে টাকা। কয় হাজার? ইসলামের ভিত্তি 5টি, যেহেতু লোকই অল্প। আমি 5 জন মানুষ চাই আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা। যেহেতু 5 ওয়াক্ত নামাজ ইসলামের ভিত্তি 5টি, দিল থেকে দোয়া করবো। ভাই কি আছেন যে ইসলামের 1 নম্বর ভিত্তিকে সম্পর্ক রেখা আল্লাহর কাছে যাবেন? আমি 5 জন মানুষ আছে 5,000 করে টাকা।